মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। এ ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। তাই বলি কি ওরে মন ডেকে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সত্যিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা, এ সোপিয়া দিল তারা, এ সোপিয়া দিল তারা জীবন যৌবন, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন, নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী লাভ বুঝিয়ে দিলেন, আল্লাহ নবী মুনাফা বুঝিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন এটাই হলো শেষ জামানার নবী, একে আমার সঙ্গী করে নিতেই হবে, আমাকে সঙ্গে নিতেই হবে। তাই আল্লাহর নবীকে একটা পয়গাম পাঠানো হলো, ইয়া মুহাম্মদ ইন্নী উরিদু আন উনকিহাকা, ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ বলো আমার বসনা আমি তোমারে বিবাহ বন্ধনে বেঁধে নিব, বলো তুমি রাজি কিনা। আল্লাহ নবী বলছেন এটা কেমন করে হয়? খাদিজা আমার বয়স হলো 25 বছর, তোমার বয়স হলো 40 বছর, তোমার বয়সের সঙ্গে আমার বয়সের কুফু নয়, তোমার বয়সের সঙ্গে আমার বয়সের মিল নাই। তুমি হলে ধনীর মেয়ে, তুমি হলেন বড় ধনী, আমি হলাম ইয়াতীম, আমার ধন সম্পদ নাই, আমার মালমাত্তা নাই, বলো তোমার সঙ্গে আমার কেমন করে কুফু হয়? কুফু না হলে তো বিবাহ হবে না। সৌদি আরবের নিয়ম কুফু চাই, বিবাহে কুফু যদি না হয় তাহলে তার বিবাহ হবে না। কুফু মানে বরাবর, ছেলে যদি ফর্সা হয় মেয়ে যদি ফর্সা হয় ছেলেও ফর্সা লাগবে, অন্তত একটু মাঝামাঝি লাগবে। ছেলে যদি অতি লম্বা হয় মেয়ে যদি অতি লম্বা হয় তাহলে ছেলেও লম্বা লাগবে, না হলেও কিছুটা লাগবে। যদি ধনী হয় মেয়েও কিছু ধনী, ছেলেও ধনী লাগবে। মেয়েটা যদি অতি শিক্ষিত হয় তাহলে ছেলেও শিক্ষিত লাগবে, অন্তত কিছু কাছাকাছি লাগবে গা। এর নাম হলো কুফু। অতএব মাঝামাঝির উপরে কুফু না হলে বিয়ে হইবে না। খাদিজা বলল মুহাম্মদ বলো কুফু কেমন করে করা যায়? আমার তো অনেক ধন সম্পদ, আমি তোমাকে সব হেবা করে দিলাম। ওয়াহাবতু মালি কুল্লাহা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমার যত ধন সম্পদ আমি সব তোমাকে হেবা কইরা দিলাম, হেবা কইরা দিলাম। আমার বলে আমি কিছুই রাখিলাম না, আমার বলে আমি কিছুই রাখিলাম না। আল্লাহ নবী বললেন রাজি তো, আমি এবার রাজি হইয়া গেলাম। কাবিল তো, আমি তোমারে কবুল কইরা নিলাম, আমি তোমারে কবুল কইরা নিলাম। খাদিজা বললেন
ও মোহাম্মদ, তোমার বয়স হলো 25 বছর, আমার বয়স হলো 40 বছর, তোমার সঙ্গে আমার বয়সের কুফু হয়েছে না, তোমার বয়সের সঙ্গে আমার কুফু হয় না, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, আমাকে বিবাহ বন্ধনে তুমি বেঁধে নাও, আমাকে তুমি স্ত্রী রূপে গ্রহণ করে নাও, আমাকে তুমি কবুল করে নাও, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, আমার পরেও তুমি একটা একাধিক বিবাহ করতে পারো, আমার তরফ থেকে কোনো বাধা বিঘ্ন থাকিবে না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? তোমার বয়স হলো 25 আর আমি মেয়ে হয়ে আমার বয়স হলো 40। তোমার মনের মধ্যে দুঃখ থাকতে পারে, তোমার মনের মধ্যে কিছু ক্ষোভ থাকতে পারে, তুমি আমাকে না পছন্দ করতে পারো, সেই জন্য তোমাকে আমি অফার দিয়ে দিলাম, আমাকে বিবাহ বন্ধনে তুমি বেঁধে নাও, আমাকে তুমি বিয়ে কইরা নাও, আর তোমাকে অফার দিলাম যে কোনো সময়ে একাধিক বিবাহ তুমি করতে পারো, আমি রাজি, আমার তরফ থেকে কোনো অসুবিধা থাকবে না, আমার তরফ থেকে কোনো বাধা বিঘ্ন থাকবে না, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, যে কোনো টাইমে তুমি বিবাহ করতে পারো। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী 25 বছর বয়সে বিবাহ করলেন। 40 বছর যখন আল্লাহ নবীর বয়স হলো, গোটা 15টা বছর খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ নবী কাটিয়ে দিলেন। বলেন এই রকম যুবক কে আছে, এই রকম পুরুষ কে আছে, এই রকম নওজোয়ান কে আছে? 25 বছরের নওজোয়ান একজন যুবক 40 বছরের বিধবা মহিলা নিয়ে জীবনটা কাটিয়ে দেয়, জীবনটা কাটিয়ে দেয়। বলেন এই রকম কে আছে? আল্লাহ নবী বললেন তোমরা বিধবাকে বিয়ে করো, বিধবা মেয়েদের তোমরা বিবাহ করো, বিধবা মেয়েকে বিবাহ করলে আল্লাহর রহমত নাযিল হবে, আল্লাহর বরকত নাযিল হবে। বিবাহ যারা মানে বিধবা মহিলা তোমাকে প্রেম দিতে পারবে, বিধবা মহিলা তোমাকে ভালোবাসা দিতে পারবে, বিধবা মহিলা তোমার বাড়ি ঘর দেখাশোনা করতে পারবে, বিধবা মহিলা তোমার সেবা করবে, তোমার ভক্তি করবে, কারণ ও একদিকটা হারিয়ে ফেলেছে, একদিকটা তার কমি হয়ে গেছে। একবার বিয়ে হইয়াছিল, সে হয়তো ভাত খায়নি, আর না খায় তার স্বামী তাকে ভাত দেয়নি, অতএব একটা ঠক্কর খেয়েছে, একটা আঘাত খেয়েছে, ঠক্কর খেয়ে বাড়িতে ফিরে এসেছে। এবার তোমার সংসারে যখন লাগবে তখন সে সাবধান হয়ে যাবে, কারণ ঠক্কর না খেলে মানুষ শিখে না, না ঠেকলে মানুষ শিখে না। অতএব শিখ ঠিক আছে, এ সংসার একবার করেছে, কেমন করে তার ওই সংসারে আগুন লেগেছে, কেমন করে ওই সংসার তার বিচ্ছেদ হয়ে গেছে, ওই সংসার থেকে কেমন করে সে আলাদা হয়ে গেছে, সবকিছু তার ওই লাইনটা জানা আছে। তাই এবারও সাবধান হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করে দেয় তখন সে সাবধান হয়ে যায়। যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট করে তার ঠ্যাং ভেঙে গেছে, না হয় সে অ্যাক্সিডেন্ট করে জরিমানা দিয়েছে, না হয় কাউকে সে খুন করেছে, আপনার অ্যাক্সিডেন্ট করে মেরেছে, ওই ড্রাইভার সাবধান হয়ে যাবে। যে ড্রাইভার নিজে অ্যাক্সিডেন্ট করেছে আর যে কোনো দিন অ্যাক্সিডেন্ট করেনি, এ কিন্তু অ্যাক্সিডেন্টের খবর জানে না, সেই জন্য এর গাড়ির পিকআপ ঠিক থাকে না, সময়তে 60 হয়ে যায়, 70, 80, 90 চলে যায়। কিন্তু যে অ্যাক্সিডেন্ট করেছে সে শিখেছে, তার কিন্তু পিকআপ 70-এর উপরে যাবে না, এর ভয় আছে। তো আল্লাহ নবী বললেন তোমরা বিধবাদের বিবাহ করো, বিধবাদের বিবাহ করা আমার সুন্নত, আল্লাহ নবীর সুন্নত। সুন্নত কাকে বলে? আল্লাহ নবী যেটা করেছেন সেটাই করো, আল্লাহ নবী যেটা বলেছে সেটাই বলো, আল্লাহ নবীর যেটা আদেশ সেটাই তোমরা পালন করো, একেই বলা হয় সুন্নত। আল্লাহ নবীর চলন, আল্লাহ নবীর বলন, আল্লাহ নবীর কর্ম, এগুলা কি তো হাদিস বলা হয়, আর এগুলা যারা মেনে চলে একে সুন্নত বলা হয়। এর জন্য হলো সুন্নতের পাবন্দি। আল্লাহ নবী বললেন আমি বিধবাদের বিয়ে করেছি, তোমরা বিধবাদের বিয়ে করো, বিধবাকে বিয়ে করা নবীর সুন্নত। কিন্তু আমাদের এটা হিন্দুস্তান, আমরা এটা বাস করি ইন্ডিয়া, এই ইন্ডিয়া হিন্দুস্তানে
আমাদের হিন্দুয়ানা চাইল মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। কিছু কিছু হিন্দু ওরা আবার অর্ধেক মুসলমান, আর আমাদের কিছু কিছু মুসলমান ও অর্ধেক হিন্দু। আর হওয়ারও সম্ভব, যেখান করে হিন্দু মুসলমান একসঙ্গে আমরা খাই, একসঙ্গেই ঘুরি, একসঙ্গেই বাজার, একসঙ্গেই ব্যবসা, একসঙ্গে বাণিজ্য, একসঙ্গে এক মাঠে চাষ, বলেন হতেই পারে মুসলমান হিন্দুর মধ্যে খালাত মালাত হয়ে যেতেই পারে। হ্যাঁ, আমাদের এলাকাতে গম কাটার জন্য, ধান কাটার জন্য আপনাদের এই ঝাড়খণ্ড থেকে অনেক সাঁওতাল যায়, সাঁওতাল। তো আমাদের ওইখানকার হোসেননগর বলে একটা গ্রাম আছে, আপনার এই জিয়াগঞ্জের পার্শ্বে। আমাদের গ্রামটার নাম হলো ডাঙ্গাপাড়া, তারপরে ছকননগর, কুচগুড়িয়া, তারপরেই হলো হোসেননগর। তো এই হোসেননগরে যত সাঁওতাল, প্রায় মোটামুটি 50টা করে সাঁওতাল ওদের ওখানে থাকতো। আস্তে 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 দেখা যাচ্ছে সাঁওতালেরা কালো, হয়তো কালো, তো সব ছেলে পিলে হচ্ছে সব ফর্সা, এবার সুন্দর সুন্দর ছেলে, একবারে মুসলমানের মতো। তো সব বলে, হ্যাঁ রে কি ব্যাপার, সাঁওতালের পেটে সব সাঁওতাল কালো কালো ছেলে হবে, তো একবারে সলো টকটকে ফর্সা ফর্সা কেন হচ্ছে রে? তো বলে বুঝিস নে, ওদের সংঘর্ষে সব ফর্সা হয়ে গেছে। তাহলে মুসলমানের সঙ্গে সাঁওতালের সংঘর্ষ, মুসলমানের সঙ্গে সাঁওতালের বাস, তাই তো ছেলে পিলে ফর্সা হয়ে যায়। ওই রকমই জেনে রাখবেন হিন্দু মুসলমান না, আমরা হিন্দুস্তানে বাস করি, সবাই আমাদের বলতে পারবো না আমরা হিন্দু বা আমরা মুসলমান, কারণ হতে পারে হিন্দুর সঙ্গে প্রীত মুসলমানের মেয়ের হয়ে যেতে পারে, এবং হিন্দুর মেয়েদের সঙ্গে মুসলমানেদের প্রীতও হয়ে যেতে পারে। যেহেতু ঘোরাফেরা তো একই দেশ, একই দেশে, অতএব প্রেম প্রীতি হতেই পারে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই বলবো আপনাদের, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী আমাকে 25 বছরের একজন নওজোয়ান, 40 বছরের বিধবা মহিলা আমাকে বিবাহ করলেন। আমি মনে করছিলাম হয়তো এত প্রেম দিতে পারবে না, এত ভালোবাসা দিতে পারবে না, আমি হয়তো মানিয়ে নিতে পারবো না, আমি হয়তো তার মন নিতে পারবো না, আমি তার মনের মানুষ হইতে পারিব না। কিন্তু দেখা গেল আমাকে নবী এত ভালোবাসতেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এত ভালোবাসতেন যে তার ভালোবাসার, তার প্রেমের কোনো হদ ছিল না। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দেন, আমি আল্লাহর নবীর যত কাজ করতাম, আল্লাহর নবী আমার কাজগুলো আরো বেশি করে নিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহর নবীর যতগুলো স্ত্রী ছিল সবই বিধবা ছিল, একটাই কুঁয়ারি ছিল, সেটাই হলাম আমি হলাম আয়েশা। আয়েশার আব্বার নাম হলো আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাল্যকালের বন্ধু, আপনি আমার ছোট কালের বন্ধু, আপনি আমার যৌবন কালের বন্ধু, আপনি আমার হিজরতের বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি একটা রক্তের বন্ধন রাখতে চাই, রক্তের বন্ধন আপনার সঙ্গে আমি রাখতে চাই। আল্লাহ নবী বললেন, কেমন করে? এ আবু বকর, আনতা রাফিকি ফিদ দুনিয়া ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ। আল্লাহর নবী 3 বছরের বড় ছিলেন, হযরত আবু বকর 3 বছরের ছোট ছিলেন। আল্লাহর নবী বাল্যকালের বন্ধু, খেলাধুলা করতেন আবু বকরের সঙ্গে। যখন আস্তে আস্তে সিয়ানা হলেন, আবু বকরও সিয়ানা হলো, তখন দুইজনা খেলাধুলার সাথী, খেলাধুলা করতেন একসঙ্গে। ফুটবল তখন ছিল না, কিন্তু অন্য বল ছিল, ওই বল মাঠে খেলাধুলা হতো আল্লাহর নবীর সঙ্গে। আল্লাহর নবী খেলতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তিনি যখন যুবক কালে তখন যৌবনের সাথী ছিলেন হযরত আবু বকর। আল্লাহর নবী যখন নবী হইয়া গেলেন, নবীর পারমিশন যখন পেয়ে গেলেন, আল্লাহর নবীকে বলা হলো, এ নবী গো, আপনি নবুয়তের এলান করুন। আল্লাহর নবী এলান করে দিলেন, আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মেয়েদের মধ্যে খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর স্ত্রী। আল্লাহ নবীর স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা
সর্বপ্রথম তিনি কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই মন্ত্র পড়ে খাদিজা মুসলমান হয়ে গেছিলেন। এবং বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি মুসলমান হয়ে গেছিলেন। এবং বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ কইরাছিলেন। গোলামের মধ্যে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম কবুল কইরাছিলেন। ইসলাম দরদি ভাইরা মারা, বিল্লালের মুনিবের নাম ছিল উমাইয়া, উমাইয়ার বাপের নাম ছিল খালফ, উমাইয়া বিন খালফ, খালফের পুত্র উমাইয়া। উমাইয়ার গোলাম ছিল হযরত বিল্লাল। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরাছিলেন, উমাইয়া ডেকে বলেছিল, বিল্লাল তুমি এখনো ফিরে এসো, এখনো তুমি ফিরে এসো, মুহাম্মদের দিন তুমি ছেড়ে দাও, একত্ববাদের বাণী তুমি ছেড়ে দাও, কালেমা শাহাদাত তুমি ছেড়ে দাও, না হলে তোমাকে রাখবো না, তোমাকে আমি প্রাণে মেরে দেব, তোমাকে জানে মেরে দিব। এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল যার কোনো সীমা ছিল না। গলায় গামছা বেঁধে দিয়ে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তাঘাটে টেনে নিয়ে বেড়ানো হতো। রৌদ্রের প্রখর তাপ, মরুভূমির বালুতে আগুন বরাবর হয়ে যেত। তখন হযরত বিল্লালকে ওই মরুভূমির বালুর উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হতো এবং বুকের উপরে পাথরের পাষাণ চাপিয়ে দেওয়া হতো, যাতে বিল্লাল লড়াচড়া না করতে পারে, বিল্লাল উঠে পালাতে না পারে। এত বড় পাথর বুকের উপরে চাপিয়ে দেওয়া হতো যাতে বিল্লাল উঠে পালিয়ে যেতে না পারে। ইসলাম দরদি ভাইরা মারা, বলেন কত কষ্ট, বলেন কত কষ্ট। এত কষ্টের উপর দিয়ে তিনি ইসলাম ধর্ম ছাড়েনি, কালেমা তাওহীদের বাণী ছাড়েনি। উমাইয়া গিয়ে মারতো, উমাইয়া গিয়ে মারতো, বেত্রাঘাত করতো আর বলতো, বিল্লাল ছেড়ে দাও মুহাম্মদের নাম, ছেড়ে দাও দ্বীনে মুহাম্মাদি। কিন্তু তিনি বলতেন, আল্লাহু আহাদুন, আল্লাহু আহাদ, ইসলাম দরদি ভাইয়ের আমার, এর নাম হলো হযরত বিল্লাল। আল্লাহু আকবার। হাই নবীজির ইন্তিকালে কান্দাইলি সঙ্গা কোলে রে আমার, নবীজির ইন্তিকালে, হাই নবীজির ইন্তিকালে কান্দাইলি সঙ্গা কোলে রে আমার, নবীজির ইন্তিকালে সাহাবারা বসিয়া কান্দে, কাপড় ভিজাই চোখের জলে, নবীদের ইন্তিকালে, হাই নবীজির ইন্তিকালে কান্দাইলি কোলে রে আমার, নবীজির ইন্তিকালে মা ফাতেমা বসিয়া কান্দে, পিতাজির ইন্তিকালে রে আমার, নবীজির ইন্তিকালে, হাই নবীজির ইন্তিকালে কান্দাইলি কোলে রে আমার, নবীজির ইন্তিকালে হাসান হোসেন বসিয়া কান্দে, নানাজি
নবীজির ইন্তিকালে হযরত বিল্লাল বসিয়া কান্দে নবীজির পদ তলে রে আমার নবীজির ইন্তিকালে আল্লাহ নবীর ওফাত হলো। ঘটনাটা বিশাল। তাহলে 40 বছরের নবীর বয়স হইল। আল্লাহ বললেন নবী গো আলিনুন নবুয়া, তোমার নবুয়তের এলান করো। নবী তো আমার আগে থেকে নবী ছিলেন। অনেকজনা বলে 40 বছরের নবী হলেন, এটা ভুল ধারণা। 40 বছর বয়সে নবী হননি। 40 বছর বয়সে নবুয়তের এলান হয়েছে, কিন্তু নবী আমার আগে থেকেই নবী ছিলেন। নবী যখন মায়ের গর্ভে তখনও তিনি নবী ছিলেন। তিনি যখন দুনিয়াতে চলে এলেন তখনও তিনি নবী ছিলেন। নবী যখন 7 বছর বয়স তখনও তিনি নবী। 10 বছর বয়স তখনও তিনি নবী ছিলেন। 25 বছর বয়সও নবী ছিলেন। 30 বছর বয়সও নবী ছিলেন। 40 বছর যখন বয়স হলো, আল্লাহ বললেন নবী গো তুমি দুনিয়া থেকে একটু আলাদা হইয়া যাও, লোকালয় থেকে তুমি আলাদা হইয়া যাও, নিরালয় নির্জনে চলে যাও। আল্লাহকে বললেন আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ ইঙ্গিত কইরা দিলেন জেবালে নূর। জেবালে নূরের দিকে তুমি চলে যাও। মক্কা থেকে 3 মাইল দূরে হীরা পর্বতমালা, ওই হীরা গুহার ভিতরে আল্লাহ নবী চলে গেলেন। খাদিজাকে বললেন খাদিজা হাজা মাল যাই। বিশাল বড় ঘটনা। আল্লাহ রসুল যখন মনে মনে ভাবলেন আমি লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় যাব কোথায়? ইশারা হলো জেবালে নূর। ওইটাকে বলা হয় জাবালে নূর। আরবি ভাষাতে জাবালুন মানে হলো পাহাড়, নূর মানে হলো আলো। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। যেই পাহাড়ে কোরআন শরীফ নাযিল হইয়াছিল, যেই গর্তটাই ছিল গর্তটার নাম হলো গারে হীরা। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওইখান করে নবী সাধনা কইরা ছিলেন। ওই সাধনাটাই নবুয়তির প্রমাণ ছিল।